এই মাছটি রান্না করার সময় খুব সাবধান। বড় বড় রাঁধুনিরাও গায়ে তেল ছিটে যায়, আর যারা সবসময় রান্না করো না তারা তো খুবই সাবধানে এই মাছটি রান্না করবে, কেননা এই মাছটি রান্না করলে ভীষণ পরিমাণে তেলটা ছেটে, দেখো আমারই ছেটে যাচ্ছিলো। আর যেভাবে ফাটছে এমনিতেই ভয় লেগে যায়। দেখে বলো তো এটা কী মাছ? আচ্ছা, তোমাদের বলেই দিই, এটা হচ্ছে কি শিঙি মাছ। শিঙি মাছ কাটার অনেক রকম নিয়ম রয়েছে। যখন শিঙি মাছটা জ্যান্ত থাকবে তখন ওটাকে কিন্তু নুন দিয়ে ঢেকে রাখলে মরে যাওয়ার পর তারপরে কিন্তু কাটতে হবে। চলো তোমাদের রেসিপিটা দেখাই। এই যে শিঙি মাছগুলো তেল গরম করে ভাজতে শুরু করেছি। তোমাদের বলে দিই, শিঙি মাছ কিন্তু খুব সাবধানে কাটতে হয়। শিঙি মাছটা যখন কাটছো তখন হচ্ছে কি ওর গাটা কিন্তু ভালো করে ঘষে নেবে। ঘষে নেওয়ার পর গলা থেকে ভালো করে কেটে দেওয়ার পর দেখবে একটা শিরা মতো আছে, ওই শিরাটা বার করে নেবে। নিয়ে তারপরে কেটে ভালো করে একটা খসখসে জায়গায় ভালো করে ঘষে গায়ে চামড়াটা তুলে দিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দেবে। তারপরে রান্না। এই যে রান্নাটা হচ্ছে, এটা আলু দিয়ে আদা জিরে বাটা আর জিরে গুঁড়ো দিয়ে রান্না হচ্ছে। একদম ইজি সিম্পল মশলা দিয়ে। কলা থাকলে ভালো হতো, টেস্ট আরও দ্বিগুণ হতো, কিন্তু কলা ছিল না, তাই আলু দিয়েই রান্না করে তোমাদের দেখাচ্ছি। একদম বেশি কিছু মশলা দেবে না। বাড়িতে যদি কোনো অসুস্থ পেশেন্টও থাকে তারাও খেতে পারবে আর তোমরাও খেতে পারবে। আর এটা তো শিঙি মাছ খাওয়া তো শরীরের জন্য খুবই ভালো। দেখো একদম সিম্পলভাবে প্রথমে তেলে জিরে দিয়েছিলাম, কাঁচা জিরে ভাজার পর সেখানে হচ্ছে গিয়ে আলু দিয়ে আলুটা ভালো করে ভাজার পর এখানে নুন আর হলুদ দিয়ে দেওয়া হলো। হলুদটা কিন্তু হাফ চামচ মতো দেবে, খুব বেশি দেবে না। হলুদটা দিয়ে তারপরে ভালো করে নেড়ে নেড়ে কষাতে কষাতে তখন সেখানে আমরা দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা কিন্তু বাটিনি, একটু ঘষে নিয়েছি, ঠিক আছে। বাটার সময় হয়নি বলে একটু ঘষে নিয়েছে মা। নিয়ে হচ্ছে গিয়ে ওটা রান্না হচ্ছে। দেখো একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপর ওর মধ্যে জল দিয়ে দেবে। দেখো একদম সিম্পল রান্না, এটা সবাই রান্না করতে পারো, তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা এই রেসিপিটা রান্না করে অবশ্যই খেতে পারো, দারুণ লাগে গরম গরম ভাতে। একদম সিম্পল রান্না। দেখো এরপর হচ্ছে কি এর মধ্যে জল দিয়ে, খুব বেশি জল দেওয়া দরকার নেই, কেননা যেভাবে আলুটা ভাজা হয়েছে অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে আমরা মাছগুলো দেবো। আর দেখো খুব বেশি জল কিন্তু দেইনি। আর তোমরা জানোই আমাদের যে কোনো রান্নার রেসিপিতে কিন্তু আমরা খুব বেশি জল ব্যবহার করি না। আর এটা কিন্তু পাতলা ঝোল হবে, তাই কিন্তু একটু বেশি করেই ঝোল রাখবো, খুব বেশি ফোটাবো না। তাই জন্য আলুটা আগে থেকে ভালো করে ভেজে সেদ্ধ করে নেওয়া হয়েছে। দেখো প্রায় ফুটে উঠেছে, এবার মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। দেখো একদম পাতলা কিন্তু ঝোল তুলবে, খেতে বেশ ভালো লাগে। আর তোমরা জানোই শিঙি মাছ খাওয়া শরীরের জন্য কতটা উপকারী। তো একদম সিম্পলভাবে দেখো রান্না করা কমপ্লিট করা হয়ে গেল। আর একটু ফোটার পর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে গিয়ে তুলে নেওয়া হবে। দেখো ভালো করে ফুটতে দিই, একটু কিছুক্ষণ ফুটুক। এখানে বেশি ফোটা দরকার নেই, তারপরে একটু ফুটিয়ে নিলে এই দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পর একটু ফুটে উঠলেই তুলে নেবে, আর কোনো মশলা দেবে না। যারা শিঙি মাছ খাও না তারা কিন্তু অবশ্যই এরকম করে খেও, এটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী। দেখো রান্না করার পর কেমন হয়েছে অবশ্যই তোমরা ট্রাই করো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে সবসময় আমার পাশে থেকো।